বন্ধু, তুমিও কি তোমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছো? ডিলিট করতে পারছো না? তো চলে এসো, আমি তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা শিখিয়ে দিচ্ছি। ইয়ানি হাউ টু ডিলিট ইওর ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি। ভিডিও ভালো লাগলে সাপোর্ট করবে, যাতে এর পরেও আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে পারি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো ওয়াইটি অমিত চ্যানেল, আর আমি অমিত। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে সার্চ করে দেখতে হবে ফেসবুক আপডেট আছে কিনা। ফেসবুক যদি আপডেট চায় তো আপডেট দিয়ে নিতে হবে, আপডেট না তো ওপেন করো। ওপেন করার পরে ফেসবুক অ্যাকাউন্টে চলে আসার পর উপরে দেখো 3 লাইন একটা অপশান আছে, এখানে ট্যাপ করতে হবে। 3 লাইনের উপর ট্যাপ করার পর আবার দেখো উপরে একটা সেটিং বলে একটা অপশান আছে, সেটিং অপশানে ট্যাপ করতে হবে। সেটিং অপশানে ট্যাপ করার পরে দেখো উপরে অ্যাকাউন্ট সেন্টার বলে একটা অপশান আছে, অ্যাকাউন্ট সেন্টারে ট্যাপ করো। এখানে আসার পরে নিচে দেখো পার্সোনাল ডিটেলস বলে একটা অপশান আছে, পার্সোনাল ডিটেলস অপশানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে নিচে দেখো অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল বলে একটা অপশান আছে, এখানে ট্যাপ করো। ট্যাপ করার পর এখানে দুটো অপশান শো করেছে, তার মধ্যে নিচেরটা ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, এই অপশানটাকে ট্যাপ করতে হবে। এই অপশানটাকে ট্যাপ করার পর অ্যাকাউন্টটাকে চুজ করে নিতে হবে। এখানে আমার একটা অ্যাকাউন্ট ছিল, আমি একটা অ্যাকাউন্টে নিয়েছি। এবার এখানে দুটো অপশান শো করেছে। দ্বিতীয় অপশানটা হচ্ছে অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি নিচেরটাকে অপশন করলাম, যেহেতু আমি পার্মানেন্টলি ডিলিট করব। কন্টিনিউ ট্যাপ করলাম। কন্টিনিউ ট্যাপ করার পরে এখানে কিছু অপশন শো করেছে, তার মধ্যে আমি একটা বেছে নেব। আমার দেখো 3 নম্বরে আছে আই ডোন্ট ফিল সেভ অন ফেসবুক, আমি এটাকে সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম। তারপরে দেখো এই পেজে কিছু ফেসবুক সম্বন্ধে কিছু বলেছে, এগুলো পড়ে নিতে পারো তোমরা। আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর একটু নিচে স্ক্রল করে নিচে আসলাম। নিচে এসে আমি আবার কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পর দেখবে যে তোমার কারেন্ট পাসওয়ার্ড চাইবে। এখানে কারেন্ট পাসওয়ার্ডটা তোমার জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি জানা না থাকে তো তোমাদেরকে সেটাও আমি বলে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ড কী করে জানতে হয়। তো ফেসবুকে কারেন্ট পাসওয়ার্ড জানার জন্য তোমাদের ব্যাক চলে আসতে হবে। ব্যাক এসে দেখো জিমেল বলে একটা অপশন আছে সবার ফোনেই, জিমেল অপশনে ট্যাপ করতে হবে। জিমেল অপশনে ট্যাপ করার পরে নিজের তুমি যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি ফেসবুক খুলেছিলে সেই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে। তো আমার এখানে এটা আছে, তো আমি এই উপরে দেখো ডান সাইডের উপরে কোণাতে আমি এই অ্যাকাউন্টে ট্যাপ করে নেব। প্রোফাইল ফটোতে ট্যাপ করার পরে দেখো এখানে গুগল অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে, সেখানে ট্যাপ করতে হবে। গুগল অ্যাকাউন্টে ট্যাপ করার পর একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করে দেখো সিকিউরিটি বলে একটা অপশন আছে, এই সিকিউরিটি অপশনে ট্যাপ করার পরে নিচে স্ক্রল করে নিচে চলে আসো। আসার পরে এই যে দেখো পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন আছে, এখানে ট্যাপ করো। ট্যাপ করার পরে দেখবে যে এখানে ফেসবুক বলে একটা অপশন আছে, ফেসবুক বলে অপশনটা আছে, এখানে ট্যাপ এখানে চোখ বলে একটা অপশন আছে, এই চোখ অপশনটাতে ট্যাপ করলেই দেখো তোমার পাসওয়ার্ডটা দেখিয়ে দিবে। তো ব্যাক আসতে হবে। ব্যাক আসার পরে তোমার কারেন্ট পাসওয়ার্ড এখানে দিতে হবে। তো আমার ছিল এই যে দেখে নাও, আমি পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কন্টিনিউ করার পরে দেখো এই পেজটা শো করলো। এবার এই পেজে বলেছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, ঠিক আছে। তুমি যদি 30 দিনের মধ্যে আবার এই অ্যাকাউন্টটা সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তাহলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হবে না, বা কিন্তু 30 দিন পরে তোমার অ্যাকাউন্টটা কিন্তু এটা পার্মানেন্টলি ডিলিট হবে। আমি তারপরে এখানে ডিলিট অ্যাকাউন্টে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরেই দেখো একটু প্রসেসিং চললো। তারপরে দেখো দেখো অ্যাকাউন্টটা কিন্তু আমার ডিলিট হয়ে গেছে। এখানে কিন্তু সেই অ্যাকাউন্টটা আমার আর নাই। এখানে কিন্তু সেই অ্যাকাউন্টটা আমার আর নাই। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকার জন্য বেল আইকন প্রেস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।